দেখো বন্ধুরা, আজকে যাচ্ছি বাঁকুড়ায় এবং বাঁকুড়ায় আমার একটু কাজ আছে এবং পুরো বাঁকুড়াটা চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই আমার অ্যাপাচি গাড়িটা নিয়ে। ভাই গাড়িটা কিন্তু আজকে যদি সাথ দেয় না, আজকে পুরো বাঁকুড়াটা ঘুরবো। এবং বাঁকুড়ায় দেখতে পাচ্ছ চলে এসেছি সম্মিলনী কলেজে, এটা হচ্ছে নতুন ভবনটা। এবং এখানে একটু কাজ ছিল এখানে, কারণ বাবার শরীর খারাপ, তার কারণে কিন্তু এখানে অনেক দিন ধরে মানে অনেক দিন কেটে গেলো এখানে। আর এটা হচ্ছে বাঁকুড়ার বাইরে দিকে বেরিয়ে, যেখানে কিন্তু খাবার বাবার সব কিছু পাওয়া যায়, এটা বাস স্ট্যান্ড দিকে রাস্তাটা যাচ্ছে। এখানে কিন্তু ভাই এত ভিড় হয় না সকালবেলায়, মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না। তো চলো এখন বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। এবং অনেকেই ভাই প্রশ্ন করছিল যে দাদা তোমাকে দেখতে পাইনি, এতদিন কোথায় ছিলে? তো আমি এই হসপিটালে যাওয়া আসা করছিলাম, এখানে একটু ব্যস্ত ছিলাম হসপিটালে। আর এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের কাছে। এটা হচ্ছে বাসটা ঢোকারটা, প্রথমে বাস স্ট্যান্ড দিকে আসার সময় যে প্রথমেই বাসটা ঢুকছে সেই জায়গাটা, এবং বাসটা যেখানে ছাড়ছে সেটা কিন্তু এই আগের দিকটাই। চলো তোমাদেরকে দেখাই। এবং ভাই আজকে অনেক দূর ঘুরবো সাইকেল নিয়েই, চলো সেইগুলোই তোমাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করব, কোথায় কোথায় ঘুরছি বা কী কী করছি আজকে। এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এইখান থেকে কিন্তু বাসগুলো ছাড়ছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা, তারপরেরটা এই ওই সাইডেরটা পেছনেরটাই ঢুকে এবং এই সাইডেরটা হয়ে বাসগুলো বেরিয়ে যায়। আর দেখতে পাচ্ছ তারপর চলে এসেছি কাঠজুড়িডাঙ্গার যে নতুন ওভারব্রিজটা। এই ওভারব্রিজে সাইকেল চালাতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও বন্ধুরা। আমার কিন্তু সত্যি মানে দারুণ লাগে সাইকেল চালাতে, মানে যখন মন খারাপ হলেই কিন্তু আমি বেশিরভাগ সাইকেল চালাই। এবং মানে আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে যেয়ে পরে বসে থাকি দূরে। আর দেখতে পাচ্ছ ভাই মানে এইখানে চালানোর সময় কষ্ট একটু, মানে ওঠার সময়, আর যখন নামি তখন কিন্তু দারুণ মজা, মানে খাই কী বলবো, পেট্রোল করার দরকার নেই, আরামেই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এত স্পিড। আর এখন এই জায়গাটা কিন্তু বিকালবেলায় মানে এত মানুষের ভিড় হয় এই জায়গাটাই, এই ওভারব্রিজ থেকে নিচে দিকে নেমে পড়ে এই জায়গাটা বিকালবেলায় কিন্তু প্রচুর মানুষ এখানে চা খাওয়ার জন্য আসে। এবং ভাই বিকালবেলা একটা মানে আলাদাই এই দিকটাই, মানে কি বলবো, মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না, অবশ্যই বিকালে এলেই তোমরা বুঝতে পারবে। তারপর চলে এলাম একটা গাছতলে, এবং এই গাছতলে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি একটা দাঁড়িয়েছে, মানে এত পরিমাণে রোদ ভাই, সবাই মানে বুঝতে পারছো হাঁপিয়ে গেছে। আর এখন এখানে গাছতলে কিছুক্ষণ দাঁড়ানোর পর এখন কিন্তু বন্ধুরা পৌঁছে গেলাম ফাইনালি, দেখতে পাচ্ছ জুনবেদিয়া মোড়ে। আর জুনবেদিয়া মোড়ে ভাই এইখানে যে তিনটে ঘোড়া দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর আমাদের ইন্ডিয়ার যে পতাকাটা উঠছে, এই জায়গাটা কিন্তু আমার সত্যি খুবই সুন্দর লাগে। এখানে তোমরা কে কে এসছো বা এই জায়গাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও, এই সাইডে দিয়ে পেরিয়ে গেছো বা সত্যি এই জায়গাটা কিন্তু আমার সেরা লাগে। এবং তারপর আমি চলে গেলাম, দেখতে পাচ্ছ যাচ্ছি কন্টিনিউ। এবং কিছুক্ষণ সাইকেল চালানোর পর এখন কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম সেই যেখানে কিন্তু আমাদের প্রাণের শহর সতীঘাটের ব্রিজের কাছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মন্দির আছে, এবং এইখানে কিন্তু প্রাণের শহর বাঁকুড়াটা লেখা আছে। আর এই জায়গাটা কিন্তু অনেক মানুষের ভিডিও বানিয়েছে, তোমরা হয়তো জানো। এবং দেখতে পাচ্ছ এই জায়গাটা এলেই কিন্তু মানে কি বলবো, মানে খুবই ভালো লাগে। এই জায়গাটা কিন্তু দারুণ, কিন্তু এই ব্রিজটাতে সন্ধ্যেবেলায় প্রচুর মানুষদের এখানে ভিড় হয়। এবং এই সাইডে বাতাসও কিন্তু দারুণ বয়, তার কারণে কিন্তু মানুষজন এসে এখানে ভিড় জমায় এবং সন্ধ্যেবেলায় টাইমটা কাটায় এখানে। আর নদীটা দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে গেছে, প্রত্যেকদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছ গাছপালায় বা ঘাসে ভর্তি হয়ে গেছে নদীটা। আর বন্ধুরা এখানে কে কে এসছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, বাই।